আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি বানাবো বিফ বিরিয়ানি। এটা বানানো খুব সহজ, খেতে একদম হাজির বিরিয়ানির মতো। এজন্য আমি এখানে 750 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমি মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার প্রথমে একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তার ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে হালকা একটু পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার তার ভিতরে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ জিরের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর ভিতরে সামান্য একটু পানি দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে তার ভিতরে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, দিয়ে আবারও একটু এভাবে নেড়েচেড়ে নিলাম। এবার এর ভিতরে গরুর মাংসগুলো ঢেলে দিব। ভিতরে হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি। আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই টক দই ব্যবহার করবেন। এবার সবগুলো ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে দিলাম। ভিতরে 2টি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 2টি কালো এলাচ, 4টি সাদা এলাচ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে দিলাম। ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর ভিতরে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। 20 মিনিট পর আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, আর পোলাওয়ের চালগুলো ঢেলে দিলাম। দিয়ে ভালো করে এভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি সবগুলো চাল ভালো করে কষিয়ে নিয়েছি। এভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে গরম পানি 4 কাপ পরিমাণ দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিবেন। এবার এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এর ভিতরে কয়েকটি কাঁচামরিচ দিলাম, 1 চামচ শাহি জিরা দিলাম। এবার এর ভিতরে সামান্য একটু পানির মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে সেটা দিয়ে দিলাম। 10 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে তার ভিতরে 1 চামচ চিনি দিয়ে দিলাম, হাফ চামচ কেওড়া জল দিলাম, হাফ চামচ গোলাপ জল দিলাম, 4টি আলু বোখরা দিলাম। সবগুলো একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও 10 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতে একদম হাজির বিরিয়ানির মতো। আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আমার এই রেসিপি ফলো করে কম বা বেশি বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।